হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আর্টস অফ কুইজিন বিডি থেকে আজকের রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। সারা বছর পাওয়া যায় এমন 3টি সবজি দিয়ে আজকের চাইনিজ ভেজিটেবল করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এজন্য আমি এখানে কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখানে কাঁচা পেঁপে আছে 1 কাপ। পেঁপেটা আমি পাতলা স্লাইস করে নিয়েছি। একটি গাজর এভাবে পাতলা স্লাইস করে নিয়েছি। একটি ক্যাপসিকাম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 3টি কাঁচামরিচ এভাবে লম্বা করে কেটে নিয়েছি আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ। 3টি পেঁয়াজ 4 ভাগ করে কেটে এভাবে খুলে নিয়েছি। 1 কাপ মুরগির বুকের মাংস লম্বা করে কেটে নিয়েছি। আছে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। নিয়েছি কর্নফ্লাওয়ার আর সয়া সস। প্রথমেই প্যানে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। এর মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। হালকা ব্রাউন করে সামান্য ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির মাংস। মাংসটা 3 থেকে 4 মিনিট ভেজে নিব। দিচ্ছি সামান্য লবণ। এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, মিডিয়াম আঁচে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এই 3-4 মিনিটেই মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করার পর মাংসটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখনই সবজিগুলো দিয়ে দিব। একে একে পর্যায়ক্রমে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিগুলো কিভাবে পাতলা স্লাইস করে নিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা খুব সাবধানে ব্যবহার করতে হবে। খুব বেশি বা কম পানি ব্যবহার করা যাবে না। পানির পরিমাণটা এখানে একটু সতর্কভাবেই ব্যবহার করতে হবে। এখানে আমি দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা এই পরিমাণ দিতে হবে যেন সবজিটা সেদ্ধ হওয়ার পাশাপাশি পানিটা শুকিয়ে মাখা মাখা একটা টেক্সচার চলে আসে। বলক চলে আসছে। এখন একে একে আমি বাকি সবজি ও সব মশলা দিয়ে দিব। দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস। দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1 চা চামচের পরিবর্তে 1 টেবিল চামচ ব্যবহার করবেন। দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। দিচ্ছি 1/4 টিস্পুন টেস্টিং সল্ট। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা হাই ফ্লেমে আছে। সম্পূর্ণ রান্নাটা হাই ফ্লেমেই করতে হবে। সবজিটা ঢেকে রান্না করা যাবে না, এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে আর খুব বেশি নরম হয়ে যাবে। সম্পূর্ণ রান্নাটা ঢাকনা ছাড়া হাই ফ্লেমেই রান্না করে নিতে হবে। চাইনিজ সবজিগুলো সাধারণত একটু শক্ত টাইপের হয়, সেদ্ধ হবে কিন্তু খুব বেশি নরম হবে না। এটা খেয়াল রাখতে হবে সবজিটা যেন খুব বেশি নরম হয়ে না যায়। পানিটা শুকিয়ে গেছে, সবজিটাও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব চাইনিজ সবজির ইম্পর্টেন্ট একটি উপাদান কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলে নিয়েছি। এখন অল্প অল্প করে সবজির মাঝে দিয়ে দেব যতটুকু প্রয়োজন হয়। আমি অল্প অল্প করে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, না হয় কর্নফ্লাওয়ার কিন্তু দলা পেকে যাবে। সম্পূর্ণ পানিটা এখানে লাগবে না, আমি প্রয়োজন মতো দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি হয়ে গেলে আবার বেশি আঠালো হয়ে যায়, সেটা কিন্তু খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিব।
সবজিটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর ঘনত্ব বা টেক্সচারটা কেমন হবে। হয়ে গেছে, আমি এখনই তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে। এটা কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করলে ওভারকুক হয়ে কালারটা নষ্ট হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।